হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে প্রতিদিনের মতো রান্না বান্নার কাজ নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম। তো আজকে আহনাফের বাবা আহনাফকে স্কুল দিয়ে আসার পথে বাজার করে নিয়ে আসছে। আজকে আহনাফের পছন্দের লাল শাক নিয়ে আসছে আর ইলিশ মাছ নিয়ে আসছে, সাথে কিছু সবজি বাজারও নিয়ে আসছে। সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর টুকটাক রান্না বান্না আজকে করেছি, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে এখানে 3টা ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ এখন মোটামুটি একটু দাম কমেছে, তো ভাবলাম যে একটু ইলিশ মাছ খাওয়া যাক। আর এই যে বেগুন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সবজির দাম ঢাকায় অনেক বেশি। তারপরও এই যে খেতে তো হবে, খাওয়া তো আর বন্ধ করে রাখা যাবে না। কিছু পটল, কাঁচামরিচ আর হচ্ছে শসা, এগুলোই হচ্ছে আজকের বাজার। তো দেখা যাক, আমি ইলিশ মাছ তো রান্না করব, লাল শাক ভাজি করব, আর কি রান্না করা যায় দেখি। তো এই যে লাল শাকগুলো ভালো মতো বেছে নিচ্ছি, কারণ বর্ষাকালে শাক সবজিতে অনেক পোকামাকড় থাকে। তো ভালো মতো দেখে পরিষ্কার না করলে হয়তো কোনো পোকা থেকে যেতে পারে। যেন আমি দেখে দেখে খুব সুন্দর করে শাকগুলো বেছে নিচ্ছি। আর লাল শাকগুলো অতটা ভালো হয়নি আজকের, তো আমি শুধু সামনেরটুকুই নেব, কারণ কেমন যেন শক্ত শক্ত ছিল শাকগুলো। তো শাক বাছা কমপ্লিট করে আমি এই যে এখন মাছগুলো কেটে ফেলবো। তো ইলিশ মাছ প্রথমে যে আমি একটু ধুয়ে নিয়েছি, তারপর এখন আঁশটা ছড়াই নিব। তো এসব আঁশ ছড়াতে আমি বটি দিয়ে পারতেছিলাম না, পরে হচ্ছে আমি একটা আঁশ ওঠানোর চামচ দিয়ে সুন্দর মতো অফ ক্যামেরায় আমি এগুলো করে ফেলেছি। আর বটি দিয়ে আমি পারতেছিলাম না সেভাবে সহজে উঠাতে। তো এই যে মাছগুলো সুন্দর করে আমি এখন ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে এখন এই যে মাছগুলো আমি পিস পিস করে কেটে ফেলবো। তো মাছটা দেখলাম আজকে অনেক টাটকা ছিল, এই সিজনেরই মাছ ছিল। তো ইলিশ মাছ আসলে খেতে মজা, কিন্তু আসলে সেভাবে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দামটা অনেক থাকে। তারপরেও তো খেতে মন চায় ইলিশ মাছ, সুস্বাদু মাছ। তারপরে যে আমি মাছগুলো সুন্দর মতো কেটে নিচ্ছি। তো বরাবরের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো তারপরে এই যে মাছ কাটাকাটি চলছে। মাছগুলো অনেক ফ্রেশ ছিল, টাটকা ছিল, আর তৈলাক্ত ছিল। ইলিশের তেলটাই তো মজা। তো ইলিশ মাছটা অনেক ভালোই ছিল। তো আসলে এগুলো আমি কাজ করতেছি, ওই পাশে হচ্ছে আমার যে সাহায্যকারী হেল্পিং হ্যান্ড, উনি হচ্ছে ঘরটা মুছে ফেলছে, ওনার যা কাজ থাকে প্রতিদিনের, তো উনি ওগুলো করছে। আর আমি ভাবলাম যে আমি নিজের হাতে আজকে মাছটা কেটে ফেলি। তো এই জন্য আমি মাছ কাটতেছি। উনি বলছিল যে ম্যাডাম আমি কেটে দেই। আমি বললাম যে না থাক, তুমি তোমার কাজ করো, আমি পারবো, সমস্যা নাই, আমি করে ফেলি। তো এই তো মাছগুলো কাটতে কাটতে আর আপনাদের সাথে গল্প করছি। তো ইলিশ মাছ আমরা এর আগে একদিন মাওয়া গিয়েছিলাম, সেখানেও খেয়েছিলাম পদ্মার টাটকা ইলিশ মাছ। তো আবার মনে হলো যে না, আজকে একটু ইলিশ মাছ খাই, যেহেতু এখন বর্ষাকাল, ইলিশের সিজন চলছে। তো সেরকম বড় মাছ পাওয়া যায়নি আজকে বাজারে, তবে এই সাইজের ছোট ছোট পাওয়া গিয়েছিল। তো এগুলোই হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল। তো আমি ভাবছি ইলিশ দিয়ে, বেগুন দিয়ে, কচুর মুখি দিয়ে একটা সবজি রান্না করব। সেই সবজির মধ্যে পরে ইলিশটা রান্না করে ফেলবো। তো এই যে মাছগুলো আমি সুন্দর মতো ধুয়ে চুলায় বসাই দিয়েছি। আমি এটা একবারে হচ্ছে সব মশলা দিয়ে, তারপরে ইলিশে অত বেশি মশলা প্রয়োজন হয় না,
সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর এই যে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি তেল দিয়ে এটা বসায় দিব। আমি এটা ভেজে রান্না করব না, কারণ ভাজা মাছের একরকম স্বাদ থাকে, আর হচ্ছে এমনি এভাবে মাখায় বসালে এটা স্বাদ বেশি মজা হয়। তো এভাবে বসায় দেব। এভাবে মাছটা এখানে ইন্ডাকশানে হতে থাকবে, আর আমি ওই পাশে সবজি কেটে নিয়েছি, সেই সবজিগুলো আমি আরেক চুলায় সুন্দর মতো বসায় দিব। আর এই যে একটু এখানে নেড়ে দিলাম মাছগুলো। অলরেডি আমার রান্না বসানো হয়ে গিয়েছে, চুলো অন করে দেওয়া হয়েছে। তারপরে যে একটা পাতিল বসায় আমি সবজির জন্য পাতিল বসায় দিয়েছি, সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এখানে একটা মশলা তৈরি করে নিব সবজি রান্না করার জন্য। আজকের এই সিম্পল রান্নাই থাকবে, গরমের মধ্যে বেশি কিছু আর রান্না করব না। তারপরে তো এর মধ্যে যে এই সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম, এর মধ্যে একটা আলু আছে, কচু আছে, বেগুন আছে, সব কিছু দিয়েই আর কি আজকের সবজিটা হবে। তো আপনারা দেখতে থাকুন কেমন হয় রান্নাটা। তো রান্নাটা অনেক মজা হয়েছিল, পরে খাওয়ার পর সবাই বলছিল যে রান্নাটা ভালো হয়েছে, যেহেতু এই বছরে এই সিজনের প্রথম ইলিশ মাছ আমাদের খাওয়া হচ্ছে বাসায়। তো মাওঘাটে ওই দিন খেয়েছিলাম, তবে আমার বাসায় আজকে প্রথম হচ্ছে এই সিজনে। তো এই যে এখানে লবণ দিয়ে দিলাম তেলের ওপরে, লবণের সাথে এখন একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এইগুলো আর কি যেসব মশলা লাগে রান্না করতে, সব কিছু দিয়ে আমি হচ্ছে একটু অল্প একটু সামান্য পানি দিয়ে মশলা কষাই নিব। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে আপনারা জানাবেন। আসলে কমেন্টে যদি কমেন্ট করে জানান তাহলে আসলে আগ্রহ বাড়ে ভিডিও করার, যে ভালো হচ্ছে আমার ভিডিও। তো আশা করি সবাই ভালো করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটিগুলো। তারপরে এই যে আমার মশলা কষানো হয়ে গেল, এরপরে আমি এর সাথে সবজি অ্যাড করে সামান্য একটু পানি দিয়ে বসাই দেব। এই তো ব্যাস, সবজি রান্না হয়ে গেলেই আমরা হচ্ছে যে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে ফেলবো। সেইভাবে হচ্ছে সবজি রান্না করতে সময় লাগে না, যদি কাটাকুটা সব কিছু করা থাকে তাহলে রান্না করতে বেশি টাইম লাগে না, কারণ হাতের কাছে সব জোগাড় যন্ত্রণা করে নিয়ে রান্না করলে অল্প টাইমের মধ্যে হয়ে যায়। শহরে তো গ্যাসের চুলায় রান্না সেভাবে অত কষ্ট না, কিন্তু গ্রামে মাটির চুলায় খড়িতে রান্না করতে একটু সময় লাগে, কিন্তু হচ্ছে যে খড়ির চুলায় রান্না, মাটির চুলায় রান্না বেশি মজা হয়, যেটা গ্রামে গেলে খাওয়া হয়। তো এই যে এখানে মাছের এই মাখায় বসাইছিলাম সেটা প্রায় হয়ে গেছে, এখন আমি এই পাশে এটা বন্ধ করে দিব। অলরেডি মাছ সিদ্ধ হয়ে গেছে আর তেলও উপরে উঠে এসেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো হয়ে গিয়েছে, সাথে সবজি কষানো চলছে, এক পাশে সবজি কষানো হচ্ছে, এই পাশে হচ্ছে যে এই সবজিতে এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে বসাই দিব। তারপরে ওই মাছটা আমি সবজির সাথে হয়ে আসার আগ মুহূর্তে অ্যাড করে দেব। তাহলে আজকের মতো এই সিম্পল রান্নাই থাকবে আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি রান্না দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।